তো হ্যালো বন্ধুরা, সন্ধে হলেই একটু ইচ্ছা করে একটু ঘুরে আসি। তো সেদিনকার হঠাৎ চলে গেলাম কাকিনাড়ায় গেছিলাম সেই নাম করা ফুচকা খেতে। এই হচ্ছে সেই ভুটানদার ফুচকা। তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ গাইস, মানে এত ভিড়, মানে বিরিয়ানির দোকানেও মানে এরকম ভিড় দেখা যায় না, যেটা মানে এই ফুচকার দোকানে মানে ভিড় হয়। প্রচুর পরিমাণে ভিড়, মানে দাদাকে দেখাই যাচ্ছে না। ওই দেখো দাদাকে দেখা যাচ্ছে, উকি মেরে দেখতে হচ্ছে, ওই যে দাদাকে কোনো রকম দেখা যাচ্ছে। আর এই দেখো আলু মাখার স্টাইলটা দেখো খালি, মানে এত আলু একবারে মাখে, মানে নর্মাল ফুচকার দোকানে মানে সারাদিন যে আলুটা মাখে সেই আলুটা মানে এই দোকানে একবারে মাখে। মানে কত বড় গামলার আলুটা একবারে মাখবে। তো একবারে মোটামুটি 30 থেকে 35 জনকে তো ফুচকা খাওয়ায়, আর একটা ফুচকা একবারে মানে খাওয়া পসিবল না। আর যা আলু দেয়, মানে অনেকটা আলু দেয়, অনেকটা। আর ফাইনালি অনেক অপেক্ষার পরে 1 ঘন্টা দাঁড়িয়ে আমি পেয়ে গেলাম ফুচকা। তাই প্রথমে চেষ্টা করছিলাম পুরোটা এক গালে ঢোকাবো, না ঢোকাতে পারলাম না। তো 1 কামড় দিলাম, আর দেওয়ার সাথে সাথেই মনটা একদম শান্তি হয়ে গেল। তো দ্বিতীয় কামড়টা দিয়ে একটুখানি টক জলটা দিয়ে খেলে কি হয়, মানে টেস্টটা প্রপার মানে পাওয়া যায়, আর মন শান্তি হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এতটা দূর যাওয়া, সেই কাকিনাড়া, আমার বাড়ি ইছাপুর, এত দূর যাওয়াটা একটু চাপ হয়ে যায়। তা তোমরা যদি খেতে যাও, চলে যাও কাকিনাড়া। তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। টাটা, সবাই ভালো।